এবার খুলবে তৃণমূল জমানার দুর্নীতির ফাইল। গত 15 বছরের দুর্নীতি খুঁজে বের করে শ্বেতপত্র প্রকাশ। মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক হলো নবান্নে। অর্থমন্ত্রীর নেতৃত্বে বৈঠক করেন শিল্পমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী। শ্বেতপত্র প্রকাশ করে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা। সূত্রের খবর, বিভিন্ন দপ্তর থেকে তথ্য নথি চাওয়া হয়েছে। এক ধাপ এগোলো মমতা সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া। মমতা ঘনিষ্ঠ চিকিৎসকের মেয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সহকারী প্রফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ। যোগ্যতা না থাকলেও সহকারী প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল মমতার ঘনিষ্ঠ চিকিৎসক এসপি দাসের মেয়ে ডাক্তার রিয়াল দাসকে। মেডিকেল অফিসার থেকে তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে ক্যাডার পরিবর্তন করে তাকে ফেরানো হলো হেলথ সার্ভিসে। সহকারী প্রফেসর হিসেবে তিনি যে অতিরিক্ত মাইনে পেয়েছেন তাও ফেরত দিতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। টাকা তুলতে এবার অনুমতি। কালীঘাট তৃণমূলের চেকে ব্রেক। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ। প্রতিদিনের খরচের জন্য অনুমতির বিষয়টি দেখবেন স্পেশাল অফিসার। যাতে টাকা অন্য কোথাও পাঠানো না হয় তার জন্য স্পেশাল অফিসার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে অনুমতিপ্রাপ্ত যে কোনো দুজনের সই লাগবে। মামলাকারীরা সই করে চেক দেবেন আর সেই চেকের ওপর স্পেশাল অফিসার সই করবেন। তারপরেই চেক ক্লিয়ার হবে ব্যাংকে। কোনো বড় অঙ্কের টাকা অনুমতি দেবেন না স্পেশাল অফিসার। বিপদ বাড়ল প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের বিরুদ্ধে ইডির চার্জশিট। 340 জন প্রার্থীর থেকে কম বেশি 6 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ। 340 জনকে সুপারিশ করা হয়। 294 জন অবৈধভাবে নিয়োগপত্র পেয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ। সুজিত, তাঁর ছেলে সমুদ্র বসু, 2 সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট। মোট 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে উল্লেখ ইডির। বঙ্গীয় রেজিমেন্টের দল হচ্ছে বিজেপি। 25 জুন থেকে 26 জুলাই 1 মাস ধরে চলবে প্রশিক্ষণ শিবির। নতুন কর্মীদের দলের আদর্শে ওয়াকিবহাল করার উদ্দেশ্যে গেরুয়া শিবিরের জনসংঘ থেকে একাত্ম মানবতাবাদ 10টি প্রশ্ন থাকবে সরল অ্যাপে, আর সেই অ্যাপে গিয়ে উত্তর দিতে হবে। পাশ করলে তবেই মিলবে সার্টিফিকেট। আর এভাবেই পুরসভা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। রাজ্যের আরও এক পুরো বোর্ডে ভাঙন। এবার ভাঙল হুগলির চাপদানি পুরো বোর্ড। পদত্যাগ করলেন চেয়ারম্যান সহ 19 জন তৃণমূল কাউন্সিলর। মেয়াদ শেষের আগেই ভেঙেছিল চুচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, ডানকুনি, তারকেশ্বর পুরো বোর্ড। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফা চেয়ারম্যান সুরেশ মিশ্র সহ 17 জন তৃণমূল কাউন্সিলর। গঙ্গাসাগরে উপপ্রধানের নামে নিখোঁজ পোস্টার। স্থানীয়দের দাবি, ভোটের রেজাল্টের পর থেকেই বেপাত্তা গঙ্গাসাগর পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল। উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ বিজেপির। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা উপপ্রধানের নামে নিখোঁজ পোস্টার সেঁটে দেন। যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ তৃণমূলের। সেতুর অভাবে নৌকায় সম্বল। কেঠিয়া এবং শিলাবতী নদীর মাঝে বেড়াবেড়িয়া গ্রাম। স্থানীয়দের দাবি, গভীর নদী খাদ পেরিয়ে নৌকাতেই যাতায়াত করতে হয় এলাকা বাসিন্দাদের। যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা। নতুন সরকারের কাছে কংক্রিটের সেতুর দাবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বেড়বেড়িয়া গ্রামের বাসিন্দাদের। গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিধায়ক সুকান্ত দলুইয়ের। খাতায় কলমে স্কুল, বাস্তবে পরিত্যক্ত। পরিকাঠামোর অভাবে ধুঁকছে নদিয়ার শান্তি সত্যভামা বালিকা বিদ্যালয়। 4 বছরেও গড়ে ওঠেনি স্কুল বাড়ি। 3 জন শিক্ষিকা থাকলেও নেই পড়ুয়া। স্কুলে পৌঁছয়নি বিদ্যুৎ বা মিড ডে মিলের ব্যবস্থা। টিনের ছাউনির নিচে অস্থায়ী কাঠামোর তলায় দিনের পর দিন বসে থাকেন শিক্ষিকারা। অভিযোগ, পাকা স্কুল বাড়ি নির্মাণের জন্য প্রশাসনকে একাধিকবার জানালেও কোনো পদক্ষেপ হয়নি। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। ঘাটালের ফ্লাড সেন্টারগুলির বেহাল দশা। বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিতে জেলা প্রশাসন। বেহাল দশায় পড়ে রয়েছে ফ্লাড সেন্টারগুলি। ছাউনি উড়ে গিয়েছে, জরা জীর্ণ অবস্থা। তৃণমূল আমলে মেরামতির কোনো উদ্যোগ দেখায়নি প্রশাসন। বদলের বাংলায় আশার আলো দেখছেন ঘাটালের বানভাসী এলাকার বাসিন্দারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।